এই যে আমাদের গ্রামের বাড়ির এই যে জীবন, এটা অনেকের কাছে ভালো লাগতেছে, অনেকের কাছে আবার খুবই একটু অন্যরকম লাগতেছে যে কি করতেছে কিছুই বুঝতে পারতেছি না। কাজকর্ম সব কিছুই একেবারে কেমন যেন এলোমেলো হচ্ছে। আমিও বুঝতে পারতেছি এলোমেলো হচ্ছে, কিন্তু কিভাবে কি যে করব কিছুই বুঝে উঠতে পারতেছি না। মানে কোথা থেকে যে শুরু করব, কোথা থেকে যে শেষ হবে, কোনো কিছুরই একটা পার্ট বাই পার্ট কিছুই করতে পারতেছি না। আমি জানি সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, অনেক অনেক বুদ্ধি পরামর্শ দিয়ে হেল্প করতেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কল্পনা সাউথ কোরিয়ার ব্লগ নিয়ে চলে আসলাম, গ্রামের ব্লগ। সবাইকে আসসালামু আলাইকুম। কি সুন্দর লাল লাল হয়েছে দেখছেন, উল্টাইছে আপনাদের দুলাভাই, উল্টাই দিয়েছে গা। একটা খুন্তি কিনছি, সেই খুন্তিটা দিয়া উল্টাইছে, ধোয়া আসতেছে। হ্যাঁ রে ধোয়া রে। আর একবার উল্টাবে, দেখি নিচের সাইডটা কেমন হয়েছে। জুসিম, ওয়াও ওয়াও, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালোই বাঁচতে পারে। একবারে চুলায় একটু কফির তেল দিয়ে দেবো, এই কফির পানি দিয়ে দেবো। আনি ওই খাল্লাগো আমা দিয়ে হ্যাপি অনেক গো। আমি ঘামাই গেছি পুরা এই গরমেই। সকাল এখন 7:30টাও বাজে না। এই যে কফির পানি দিয়েছে, আমরা এটা একটু সরাই নিয়ে যাই। রাত্রেবেলা আমরা ওই যে এই পাশে বসে ভাত খাই, সকালবেলা উঠলে পরে একটু চা বানাইতে বানাইতে রোদটা এত উঠে যায়, মানে 7টা 7:30টার ভেতরে রোদ হচ্ছে চড়া রোদ, আর বসা যায় না, একেবারে ঘামাই, আর মানে গোসল করার মতো অবস্থা হয়। তারপরে আমাদের আবার টেবিল সরানো। আনি এলো আবার টেবিল তো সরাই দিছে, আপনাদের দুলাভাই আবার বসে পড়ছে পানি গরম করার জন্য। আমি বলছি না না, তোমার পানি গরম করতে হবে না, পানি এমনিই হবে, তুমি খেতে আসো। এই যে একেবারে গরম গরম ধাপড়া খাবে সবজি দিয়ে, এইটাই হচ্ছে মজা। একদম সকালবেলা সবজির ধাপড়া আর একটা জ্যাম তৈরি করবে। খানচাং চকম সয়া সস অল্প, মরিচের গুঁড়োটা গেল হয়ে যায়। দেশো দেশো উপম হঞ্চা মনে কম ওকে। বিস্কুটও আছে সাথে, কফি, ওকে কফি পট, ওকে একটু ভিনেগার, ওকে 조금 더 줘야지 하지 않아? 오빠 알아서 나 오빠 먹잖아 맛있게. 이 자리에 오면 아마 짬뽕 먹고 싶나 사람들? 하이래 সমুদ্র তো না, তো দূরে কেন? 오빠 이제 커피. 맛있는데? 또 돼. 월드 커피? 네. 그 사람들 일 다 했어 그때. 맞아. 여기 사람들은 다 끝냈어. 다 했어. 다 끝냈어. 새벽에 일어나가지고. 한 5시부터 일한 것 같은데. 또 비스킷 걸리. 4시나 5시? 그치? 이거 안에 마시룸 넣으면, 버섯 넣으면 더 맛있어. 왜냐면 낮에가 더우니까. 그치? 낮에 쉬고. আমার উপর বিস্কুট চা, 아침에 일하고. চা도 না কফি না। 이제 2시 넘어서 이제 잠깐 하면 오전만 하면 뭐 일찍 하고 끝내는 거죠. 더우니까. 한 번에 하지 마. 뭐? 일 한 번에 하지 마. একবারে কাজ করবা না। 오빠 밴드 해야 돼? 줘. 어딘지 몰라. 몰라? 당신이 챙겼잖아. 저번에 놓고 갔잖아. 그러니까 달라고. 어딘지 나 모른다. 그럼 찾으러 가야 된대? 먹어. 오빠 많이 먹어.
왜 이런 맛 알아? 왜? 호박? 왜? 오빠 그 가게 응. 다 센 거야. 빼고야? 세고. 응. 약간 바로바로 바라잖아. 응. 이게 호박이가 맛이 나. 근데 우리 광주 호박이 맛이 안 나. 오래돼서 그래. 내가 아까 먹어보도 호박이가 우리 여기 있는 거 애호박이야? 이거? 이 호박 없는데? 저 호박은 뭐야, 우리? 이거 단호박. 아, 단호박? 근데 다음에 이 호박도 해야 돼. 응. 이해했어, 하나? 응. 다음에 이 호박 해야 돼. পরে আমরা এই কুমড়াও লাগাইতে হবে, এই যে লম্বা লম্বা কুমড়া এই লাগাইতে হবে, খুব ভালো। 맛있다. 응. 오빠가 걱정됐잖아. 맞지 맞아 안 맞아? আপনাদের দুলাভাই খুব টেনশনে ছিল কেমন কি হয় স্বাদ। বুঝছি আবার আপনারা অনেকেই কমেন্ট করেন যে দুলাভাইরা যা দেন তাই খায়। আরে ভাই না, যা দিই তা খায় না। আপনাদের দুলাভাইরে যে কোনো খাবার দিলেই যদি 아이스하네. সে খায় না, যে কোনো খাবারই মুখে যদি স্বাদ না লাগে সেই খাবারে সে খাবার খাবেই না। এবার বাসি অপসমেন ওপা অমসিক মগ আনমগন্দে এ খাবেই না, ধৈর্যও দেখবে না। প্রথমে একবার ধৈর্য খাবে, যদি খারাপ হয় টেস্ট খাবে না। 빼나? আপনারা অনেকেই কমেন্ট করেন যা দেয় তাই খায়। আরে ভাই যা দেই রান্না ভালো হয় বিদায় খায়। 사람들 그래 오빠가 엄청 잘 먹은다. 근데 맛있자니까 먹은다. 아니면은 안 먹고. 그렇지 옛날에 가나? 오빠 우리 오빠 그냥 가고. 어. 살살 물 우루에. 어제 내가 엄마한테 물어봤다니까. বুঝে আইসা যে গ্যাঞ্জাম করছে বাবা, এদের গ্যাঞ্জাম দেখতে দেখতে আমার দিন গেছে গিয়া না, মানে সারা রাত কাটছে। 뭐 줬는데? 감자? আরে স্যার আপ হে আর একটু আয় সামনে, ওই ই দেখে পাইপ পাইপ বুঝা বসা 일로 와. 왜 여기 앞에 먹어. 과자 맛있어. 아니 내 거 과자 맛있어. 먹어. 안 먹어. 어떻게? এই প্রথম এই মেশিনটার কাজ করবে। এর ছাবাজো 기다려 하니. 오케이. 됐어? 줄 맞춰야 되는데 조금. 이거 내가 잡으면 어떻게 됐어? 줄이? 줄 하나 작아 하나 커면 오빠가 맞춰야 되지 않아? 됐어? 됐어? 잘 됐어. 몰라? 여보 무슨 일 생기면 한 번에 꿀 수 있지? 꾸는 방법 알지? কোনো সমস্যা হলে একবারে বন্ধ করতে হবে, ঠিক আছে? এইটা প্রথম ব্যবহার করবে। 이 넣었어? 기름이나 이런 거? 당신이 밥 걸어줄래? 오고 있어. আমি গতবার একটা টান দিয়ে ব্যথা হয়েছিলাম। 조심. 그치, ছোট এইগুলো তো কাটটা লাগবে, কাইটা কেটে ফেলানো লাগবে। সকালবেলা আসছিল রসুন কিনবো কিনা। এইখানে একটা ছাতা আছে এই বাড়ির কর্তাদের,
একটা ছাতা কিনতে হবে এরকম 좀 걸어줘봐. দে 뭐 팠어요 뭐 아, 줄 확 당겨. 줄이? 그, 줄이랑 아 여기였구나 저번에 땡기다가 뜯어버렸어 그거 내가 오빠 주심 내가 잡았어 왜 됐어? 어. 그렇게 해? 아니야, 아니야. 그게, 시작해? 당겨. 하나 둘셋 세게 잡아 당겨줘. 이거 어느 쪽에 해야 돼? 그냥 잡아 당겨. গাছ কাটার ভিডিও মানে আগাছাগুলো কাটার ভিডিও অনেকবার দেখছেন কিন্তু প্রথম যেদিন কাটছে এইটা ছিল প্রথম দিনের ভিডিও যেদিন মেশিনটা কেনা হয়েছে তারপরে ব্যবহার করার সেই ভিডিওটা এই যে আজকে আপলোড করে দিচ্ছি তো এই কাটা মানে বহুদিন তারপরে ধীরে 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 কাটাকাটি করছে তারপর গতকালকে বা সকালের দিকে যে ভিডিওটা দেখছেন দুপুরের দিকে বা বিকেলের দিকে ওই ভিডিওতে ওই যে যখন আমরা ধাপড়া বানাচ্ছিলাম তারপরে খাবার পরে এই যে কাটাকাটির জন্য চলে আসছিল গাছ কাটতেছে এই দুইটা পোড়াই ফেলবো সকালবেলা মনে নাই বারবার মনে করছিলাম মানে করছিলাম মনে একটু পরে আবার রান্না চড়াবো তো আপছিমা মানে অ্যাপ্রনটা যে দেবো আপনাদের দুলাভাইকে আমার মনে নাই সেও মনে করতে পারে নাই এখনো মনে হয় মনে নাই এখন যে এগুলো ছিটতেছে এখানে এই ঘর গুছাইতে হবে আমাদের সবচাইতে বড় কাজগুলোর একটা কাজ হচ্ছে এই ঘরটারে গুছানো প্রতিদিন থাকি মানে প্রতিদিন মানে কয়েকটা দিন সপ্তাহের কয়েকটা দিন এইখানে কয়েকটা দিন শহরে আসতে যাইতেই আইসা যাইয়া তারপরে ঘরে গেলে পরে মনে হয় কি আজকে না কালকে করব কালকে না পরশু করবো এই করে করে দিন যাচ্ছে অনেক আপুরা বলছেন সাবধানে যাতায়াত করতে সত্যি তাই আমার মনে হচ্ছে কি একটা না 15-20 দিন যদি থাকতে পারতাম একটা না ঠিক আছে 3 দিন এইখানে 3 দিন ওইখানে একদিন জিউকে আনতে যাওয়া আমাদের 7 দিনের রুটিন হচ্ছে এখন এইরকম তো দেখি মাছ এখন মাছ আনতে যাবো আবার আমি মাছ নেবার কথা বলছিলাম আরে আমার ছাতা উল্টাই গেছে আহারে আমার ছাতা আসলে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হচ্ছে আমি জানি আপনারাও অনেকেই বুঝতে পারতেছেন কষ্টটা আমি ওইভাবেই চাচ্ছি বারবার করে একই করতেছি যতবারই ভিডিও আপলোড করতেছি না কেন মানে এখন পর্যন্ত আমরা ওই রকমই চিন্তা করতেছি যে আমি এক নাগারে কয়েকটা দিন থাকবো আবার চিন্তা করি যে না যেভাবে আসি একসাথে এইভাবে থাকি আবার যাতায়াত করি মানে নানান চিন্তা দিয়ে ওই রকমই চিন্তা হয় আবার মনে হয় যেন গ্রামে থাকলে আমার একটু হাঁটাহাঁটিটা ভালো পড়বে একটু বেশ শরীরটাও ভালো থাকবে কারণ এই শহরের দিকে না আমার আর হাঁটাটাও আর হয় না ঠিকমতো শরীরের যত্নও হয় না 잠깐만 이거 다 해야지 어디 가요? 앞치마? 그래 마스크 해야 돼 그거 아니야, 이거 벗고 해야 돼. 아니 안 벗어도 돼 왜? 어떤 거 벗으려고? 이거, 모자? 이거, 이게. 아니야 하나도 안 벗어도 돼 이거 이런 거잖아 그래서 내가 보고 왔어 집에서 그래서 보고 있었어 어떻게 해야 되나? 마스크도 안 했어 그거 뭔지 못 봤어? 그 꽃가루 날렸어 다 마 이거 앞치마 조금 더 타이트 해줘 아니. 내가 해줄까 이제 마스크 অনেকেই এখন বলতে পারেন মাস্ক এই উচ্চারণটা কিভাবে মাস্ক করতেছেন আপনার কি কোনো সেন্স আছে এরকম অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন তো ইংলিশের মানে ইংরেজির কিছু কিছু উচ্চারণ কোরিয়ানরা কোরিয়ানদের মতো করে উচ্চারণ করেন এখানে না কেউ হাসাহাসি করে না বা কেউ কোনো কিছু মাইন্ডও করে না কারো কোনো সমস্যা নাই ঠিক আছে তা মাস্কই বলি শীতে হেনাগা উইজা খাতা নৌকা ওগে তো আমাদের এই বুড়ো আর বুড়ির জীবনের এখন এই হচ্ছে ঘটনা সূর্য উঠে গেছে প্রায় এখন বাজে প্রায় 8টার মতো কিন্তু বিশ্বাস করেন টনটনে রোদ এই গ্রামের সব মানুষজনেরা সকাল 7টার আগে কাজবাজ শেষ করে নেয় ওই সেই 5টার আগে থেকে কাজ করে জমিতে তারপরে কিন্তু আর কাজ করে না এর জন্য গ্রামের দিকে কাউকেই দেখবেন না দিনের বেলা বা রোদের ভেতরে কেউ কাজ করে ওই আমরা তো দেরি করে উঠছি তারপরে নাস্তা করছি এর জন্য দেরি হয়ে গেছে কষ্ট হয়ে গেছে
তারপরে একটা পলিথিন অন লাগছে, পলিথিনটা ছাড়াইতে হবে। 지금 이제 우산이 앉아. 우산 갖고 앉아. 그래. আপনাদের দুলাভাইকে বসতে বলছি, তাই আমি বলছি তুমি ছাতাটা নিয়ে বসো, কারণ আমি এখন এই যে একটু যাতায়াত করব, ওই প্রোফাইলের বা ধরেন ওই যে যেটা দিয়ে ব্লেড দিয়ে কাটতেছে আগাছাগুলো, ওইখানে বড় পলিথিন জড়াই গেছে। এই জমির ভেতরে কিছু কিছু জায়গায় পলিথিন আছে। হ্যাঁ, কোরিয়ানরা যখন কোনো সবজি চাষ করে, ওই যে একটু উঁচু উঁচু করে ওই জায়গাগুলো পলিথিন দিয়ে দেয় যেন আগাছাগুলো না বাড়ে। তারপরে গাছগুলো একটু সুন্দর ফুটো ফুটো করে পলিথিনের ওইখান থেকে গাছ লাগায়। তা সেই পলিথিন জড়ায় যাচ্ছে বারবার, সেইগুলো আবার ছাড়াই দিচ্ছি। আর আপনাদের দুলাভাইকে আমি কড়া করে বলে দিছি যে 30 মিনিট কাজ করবা বা 20 মিনিট কাজ করবা, তারপরে এসে বসতে হবে। কারণ আমরা কেউই এই জমির কাজের জন্য কেউই এক্সপার্ট না এবং আমাদের কারো অভ্যাস নাই। সুতরাং এবং আপনারাও অনেকে কমেন্ট করেছেন যে আপু এক নাগাড়ে যেন কাজ করা না হয়। মানে আমি এই বিষয়গুলো না খুব বেশি খেয়াল করি যে প্রত্যেকটা ভালো ভালো কমেন্ট, আমি যদি কমেন্টের অ্যান্সার নাও করতে পারি, আমি প্রত্যেকটা কমেন্ট খুঁজে খুঁজে দেখি যে কোনটা আমার জন্য খুব দরকার, কোনগুলো আমাদের জন্য পরামর্শ দিলেন। মানে আমি সত্যিই কৃতজ্ঞ। তো এই যে মেশিন দিয়ে কাজ করা হলো, আমি বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম তোমার কোনো প্রবলেম হচ্ছে কি না, কোনো সমস্যা হচ্ছে কি না। বলতেছে না, কোনো সমস্যা হয়নি। আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন কেন আমি জমির আগাছাগুলো কাটা প্রায় দিন দেখাই বা প্রতিদিন দেখাই। কারণ হচ্ছে একটাই, জমির যে আগাছাগুলো এই গ্রামের লোকজনরা কেউ পছন্দ করে না। শুধু এই একটা গ্রাম না, সব গ্রামগুলো, যারা কোরিয়ার ভেতরে যে গ্রামগুলো আছে, এই গ্রামের ভেতর কারো জমিতে যদি এরকম আগাছা হয়, তারা খুবই অপছন্দ করেন এবং তার মালিকের কাছে তারা কমপ্লেন দেয় যে আপনার জমির আগাছাগুলো পরিষ্কার করবেন। কারণ সব জায়গাতে পাহাড় ভরা, চারিদিকে পাহাড়, পাহাড় থেকে যে কোনো সময় কোনো সাপ বা তারপরে বিষাক্ত কোনো কিছু এসে সেই আগাছার ভিতরে থাকতে পারে। তারপরও এই নিচু জমিটার আরেকটা সমস্যা হচ্ছে ওই যে বাঁশ গাছগুলো, তারপরে অনেকগুলো কাটা গাছ ভরা। এই গাছগুলো তো কাটতেই হবে। আমরা তো সারাক্ষণ শুধু প্ল্যান করি কাটা গাছ, তারপরে বাঁশ গাছগুলো কাটার জন্য কিভাবে কি করা যায়। মানে এই যে এখন যে মেশিনটা কিনছে, এই মেশিনের হয়তো বা ব্লেড, সামনে যে ব্লেড আছে ওইটা যদি চেঞ্জ করা হয় তাহলে হয়তো বা আমরা ওই বাঁশগুলো কাটতে পারি। আবার আমি বলতেছিলাম আমার যদি একটা ভালো দা থাকতো আমাদের দেশের স্টাইলে, তাহলে কিন্তু হয়ে যেত। আমাদের দেশের স্টাইলে এরকম দা, কুড়াল এরকম পাওয়া যায় না। কোরিয়ান স্টাইলের কুড়াল আমি একটা পাইছি, মোটামুটি চলে। আমি ওটা দিয়ে আমি কাটি না, আপনাদের দুলাভাই আমাকে কাট কেটে দিছে, রান্না করছি, আর ভিডিও আসবে। এবং আমরা পরবর্তীতে ধরেন আগামী মানে 4-5টা ভ্লগ পরে হয়তোবা আমাদের অন্যরকম কিছু ভ্লগ আসবে, যেগুলো অনেক বেশি সুন্দর হবে আমার মনে হয়। এই গ্রামগুলো ঘুরে ঘুরে দেখব, কারণ আমরা কাজ অনেকটাই গুছাই নিয়ে আসতেছি, একটু একটু করে গুছাই নিয়ে আসতেছি। গ্রাম ঘুরে বেড়াবো, তারপরে একটু শাড়ি পরবো, আপনাদের দুলাভাইয়ের লুঙ্গি পরবে, মানে এরকম কিছু কিছু ভ্লগ করব আমরা চিন্তা করতেছি, রান্নার ভ্লগ বা এইরকম। আমি বলে রাখি যেটা আমাদের প্ল্যান। কি করব বলেন, এছাড়া আর করার কিচ্ছু নাই। আর যেটুকু গোছগাছ করতে পারতেছি গোছগাছ করব। আর যদি আমি মনে করি যে 4-5টা ভ্লগ পরে থাকার জন্য চেষ্টা করব রাত্রে, আর তা না হলে থাকবো না। আমি ওই যে আমাকে আরেকজন আপু বলছে যে তুমি আশেপাশে কারো কাছে জিজ্ঞাসা করো রাত্রে থাকার জন্য। আমাদেরও এটা মনে হয়েছে যে পাশে থেকে যে খালারা আসেন, রেগুলার আসেন, ওনারা 1-2বার করে রেগুলার আসেন খোঁজ নিতে। তো ওই খালাদের কাছে জিজ্ঞাসা করবো আসলে পরে যে এখানে থাকার ব্যবস্থা কীরকম, রাত্রেবেলা কোনো ভয় আছে কিনা বা কোনো সমস্যা কিনা, তারা কারা কারা একা থাকে। কারণ প্রায় খালারাই কিন্তু একা থাকে, হাজব্যান্ড নাই, ঠিক আছে, তারা একাই থাকে, কিন্তু তাদের ঘর হচ্ছে মজবুত। অনেক আপুরা কমেন্ট করেছে, কলি তোমার ঘরের দরজা ভালো না। সত্যিই তাই, ঘরের দরজা কেন আপু, জালনাও ভালো না, জালনাও তো খোলা, মানে একটা ঠেলা দিলেই খুলে যায়। আমি আপনাদের দুলাভাইকে বলে নিছি যে যে আমার কাছে যে বড় একটা আমি গাছ কাটি, খুব বড় ধারালো, আমি বলছি যে ওইটা নিয়ে আমি শোবো, ঠিক আছে, আমার পাশেই রাখবো, কোনো সমস্যা নেই। তারপরে আপনাদের দুলাভাই বললো যে আমাকে একটা বড় লাইট কিনে দেবে, যদি কোনো সমস্যা হয় অন্তত লাইট বা এটা আমাকে অনেক বেশি উপকার করবে। কারণ গ্রামের ভেতরে রাস্তাঘাটে চলাফেরা বা রাতের বেলা, যেটা আমার বেশি অনেক উপকারী দেবে। সিসিটিভি তো আছে, এটা কোনো সমস্যা না, কিন্তু তারপরে কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু গ্রামে নিরাপদ কিনা? হ্যাঁ নিরাপদ, শহরেও নিরাপদ, গ্রামেও নিরাপদ, কোনো ভয় নাই, কোনো কিছু নাই। কিন্তু তারপরও
বুঝেন তো, যদি অকারেন্স বা যদি কোনো সমস্যা হয় দেখবেন যে হয়তো বা হাজারে একটা ঘটে যাইতে পারে এরকম। কিন্তু আমি অনেক সময় বলি যে আমি হচ্ছে বাংলাদেশের একজন বুঝছেন, আমি জিওকেও বলে দিই, তোরকে যদি কেউ কিছু বলে তো বলবি তোর মা হচ্ছে অমুক। কারণ কি আমরা বাংলাদেশের মেয়েরা আমরা সবাই হচ্ছে এরকম যে আমরা প্রোটেক্ট করতে পারি, আমরা আসলে সব কিছুতেই আমরা অ্যাডভান্স সব কিছু পারি। তা এখন এই যে কাজ করব, আবার বেলা উঠে যাচ্ছে।